হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে, চিকেন বিরিয়ানির রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। প্রথমে নিয়ে নিয়েছি টুকরো চিকেন এবং তাতে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এবং তাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এবং তারপরে দিয়ে দিচ্ছি জিরে বাটা, ধনে বাটা একসাথে পেস্ট করা ছিল, বেটে নিয়েছি। এবং তারপরে দেখুন বন্ধুরা, দিয়ে দেবো পরিমাণ মতো তেল। রিফাইন তেল ইউজ করেছি এখানে। তো পরিমাণ মতো তেল দেওয়ার পরে চিকেনগুলোকে ভালো করে মিক্স করে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপরে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো দিতে পারেন। তো তারপরে দিয়ে দিচ্ছি তারপরে আমরা ম্যারিনেট করে নেব। প্রথমে মাখিয়ে নিচ্ছি, নেওয়ার পর তারপরে দিয়ে দেবো টক দইটা। আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনগুলোকে। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই বলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন। আপনারা সাপোর্ট করলে আমরা আরও ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। তো চলো শুরু করা যাক। তো চিকেনগুলোকে ভালো করে মাখাচ্ছে আমার বোন। তো ঠিক আছে, তারপরে দিয়ে দেওয়া হচ্ছে টক দইটা দিয়ে ফের চিকেনগুলোকে মাখিয়ে নেবে। আর বন্ধুরা, এটা বলে রাখি যে ভিডিওটা আগে বানানো হয়েছে এবং ভয়েস ওভারটা পরে দিচ্ছি, ঠিক আছে? তো চলুন দেখে নেওয়া যাক। মাখাচ্ছে ভালো করে, মাখাচ্ছে। পুরোটা ম্যাগনেট হয়ে গেলে তারপরে এটাকে সাইডে রেখে দেবে। তো চলুন দেখা যাক। ঠিক আছে, ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। হলুদটা কম হয়ে গেছিলো, তো হলুদটা আর একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। তো চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে মিনিমাম 30 মিনিটের জন্য রেখে দিতে হবে, 15 থেকে 30 মিনিট, ঠিক আছে? তো চলুন, চিকেনটাকে মাখানো হয়ে গেছে ওর, ঠিক আছে। তো এবারে চিকেনটাকে 15 মিনিট থেকে 30 মিনিটের জন্য রেখে দেবো। তো তারপরে আমরা অন্য সাইডে যে চালটা ভিজানো আছে, তো সেটা হচ্ছে দেখাবো আপনাদের। যে এই সাইডে যতক্ষণ চিকেনটা থাক 15 থেকে 30 মিনিটের জন্য। তারপরে এই সাইডে একটা হাঁড়িতে জল নিয়ে নেবো, জল গরম করার জন্য। দেখুন উনুনে রান্না হচ্ছে, তো উনুনে রান্না করলে টেস্টটা একটু বাড়ে। তো দেখুন প্রথমে এটা হাঁড়িতে করে জল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তো জল কম পড়ে গেছে, তো আবার ফের জল ঢালছে মগে করে। বলে রাখি যে ভয়েসটা পরে দিচ্ছি, তো সেই জন্যে যদি কিছু ভুল টুক হয়ে যায় তো মাফ করে দেবেন। তো ঠিক আছে। তো তারপরে কী নেওয়া হলো, তেজপাতা, তারপরে এলাচ, দেওয়ার পর তারপর লবঙ্গ দেওয়া হবে, আর কাঠদানা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এইগুলি দেওয়ার পরে ওই ফুটন্ত জলে, তো এলাচটাও দিয়ে দিল, তো ফুটন্ত জলে এগুলো দিয়ে দেওয়া হবে। তো দিয়ে দেওয়ার পরে তারপর দেখুন কি করা হয়। তো এইগুলো ফুটন্ত জলে দিয়ে দেওয়া হচ্ছে। জলটা একটু ফুটে গেছে, গরম হয়েছে। তো এতে পরিমাণ মতো একটুখানি অল্প করে রিফাইন তেল দিয়ে দেওয়া হলো এবং এইগুলো দিয়ে দেওয়া হলো, এলাচ, লবঙ্গ, কাঠদানা সব একসাথে দিয়ে দেওয়া হলো। এতে কী হয়, ভাতটা যেটা হবে তার একটু মানে সুগন্ধ বেরোয়। তো ঠিক আছে, চলুন তারপরে দেখা যাক। ভাতটা দিয়ে দেওয়া হয়েছে, তার ভিডিওটা হচ্ছে মানে আর দেখানো হয়নি। তো ভাতটা দিয়ে দেওয়ার পর ভাতটা এখন ফুটছে। তো ফোটার পরে দেখুন চালগুলো ভালো করে
ফুটে গেছে। তো তারপরে দেখুন চালগুলো যদি মানে পুরোটা সিদ্ধ করবেন না, 80% সিদ্ধ হয়ে যাবে। সেই চালগুলোকে 80% সিদ্ধ করার পর এরমভাবে স্ট্রেনার দিয়ে বা ছাঁকুনি যেটাই বলুন দিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে। তো ছেঁকে এইগুলোকে একটা আলাদা সাইডে রাখা হচ্ছে এবং এই সেম মানে হাঁড়িতে করে বিরিয়ানিটা বানানো হবে। তো দেখুন তারপর কি করা হয়, এগুলোকে এক এক করে তুলে নেওয়া হচ্ছে। আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে এখনো পর্যন্ত জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো করবেন। তো নিয়ে নেওয়া হলো হাঁড়িতে অল্প পরিমাণ তেল, ঠিক আছে। তেল দেওয়ার পরে এবারে তাতে কি দেওয়া হবে, তাতে দেওয়া হবে ঘিটা আর তেলটা একসাথে দিয়ে দিয়েছে, ওটা আর দেখানো হয়নি। অল্প করে ঘি নিয়ে নেবেন এবং তারপরে রিফাইন তেল নিয়ে নেবেন অল্প করে। তো এতে কি টেস্ট একটু বাড়ে। তো ঘিটাকে হচ্ছে গলানোর জন্যে, হ্যাঁ গলে গেছে ঘিটা, ঠিক আছে। এবারে এতে দেওয়া হবে পেঁয়াজটা দেওয়ার পর তারপরে নেড়ে নেবেন। পেঁয়াজ দিয়ে দিয়েছে, পেঁয়াজ দেওয়ার পরে ভালো করে পেঁয়াজটাকে মানে যখন লাল লাল হয়ে যাবে তখন তাতে চিকেনগুলো দিয়ে দেবেন। তো সেগুলো আর দেখাচ্ছি না, কারণ সেগুলো সবাই জানে কম বেশি, যে যেরকমভাবে চিকেন এমনি রান্না করে সচরাচর। তো সেম প্রসেস, কিছুই না বিরিয়ানিতে, জাস্ট ওতে সেই যেরকম চিকেনে করে না এলাচ লবঙ্গ, তো সেইগুলো এখানেও দিয়ে দেওয়া হলো। তা পেঁয়াজটা দিয়ে এবারে ম্যারিনেট করা হবে, তেজপাতাও দিয়ে দিল, দিয়ে এবারে নাড়বে। তো নাড়াচড়া কমপ্লিট হয়ে গেলে তাতে দিয়ে দেওয়া হবে চিকেনগুলো। তো বন্ধুরা দেখুন পেঁয়াজটা ভাজা হচ্ছে, লঙ্কা দিয়ে দিলাম, গোটা লঙ্কা, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা দিতে পারেন, এখানে এমনি নর্মাল লঙ্কা ইউজ করেছে। যেটা খুশি, যাতে আপনার টেস্ট বাড়বে সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছে মা। তো তারপরে ওই মাংসটা দিয়ে দিয়েছে। এবারে এখানে সামান্য অল্প পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী। এবার ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে। যখন ভালো করে বিরিয়ানিটা মানে চিকেনটা প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে, অর্ধেকটা কেন 70% সিদ্ধ হয়ে গেলে তাতে পরিমাণ মতো ভাত, মানে যে সিদ্ধ করা যে বিরিয়ানি চালটা রাখা হয়েছিল সেটা 80% যেটা সিদ্ধ হয়ে গেছিলো সেটা দিয়ে দেওয়া হচ্ছে অল্প, মানে তার উপরে। আর দেখবেন যে মনে করে রাখবেন যে গ্রেভিটা যেন থাকে বিরিয়ানির, যে মশলাটা যেটা বানালেন চিকেনের, নাহলে কী হবে যে নিচে লেগে যাওয়ার ভয়টা থাকে। তো এর উপরে দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানির চালটা। তো পুরোটা দিয়ে দেওয়ার পরে দেখুন কি করে। তো তারপরে এরপরে কি হবে, অল্প করে এর উপরে আগে থেকে অল্পটা খানিকটা রাখা গ্রেভি সেটাও এর উপর ছড়িয়ে দেওয়া হবে। তো যেহেতু পরে ভয়েস ওভার করছি, সে আগে তো দেখেছিলাম, তো সেই জন্য বলছি। তো এর উপর কী দেওয়া হবে, হালকা পরিমাণে কেওড়া জল, গোলাপ জল আর যা মিঠা আতর সবটা ছিল তো সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে আবার ফের বিরিয়ানির চালটা দিয়ে দিল, সিদ্ধ করে রাখা চালটা। আর দেওয়ার পরে এবারে এর উপর পরিমাণ মতো যে গ্রেভিটা রাখা ছিল সেটা অল্প পরিমাণে সেটা ছড়িয়ে দেওয়া হবে। আর আগুনের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। এখানে উনুনে রান্না হচ্ছে, তো এখানে যারা গ্রামের দিকে উনুনে রান্না করে তারা ঠিকঠাক মতো করতে পারবেন, নাহলে উনুনে রান্না সহজে করতে পারে না অনেকে, ঠিকঠাক মতো জাল দিতে পারে না। তো ওই জন্যে সেটা এখানকার গ্রামের মারা তারা ভালো করেই বুঝতে পারবেন। তো দিয়ে দেওয়া হলো গ্রেভিটা, দিয়ে দেওয়ার পরে এবারে ঢাকনাটা দিয়ে আটা দিয়ে চাপা দেওয়া হবে। তো সেই প্রসেসটাও দেখে নিন। এই ঢাকনাটা এবার দিয়ে দিলেন, এই দিয়ে দেওয়া হলো। এখনও পর্যন্ত ভিডিওটা কেমন লাগছেন বলবেন, অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব লাইক সব কিছুই করে দেবেন। আপনারা সাপোর্ট করলে তবে আমরা এগিয়ে যেতে পারবো। তো এখানে তো দেখাই যাচ্ছে এবারে আটাটা রেডি করে এবারে গায়ে চাপে দেওয়া হচ্ছে। তো এটা ভালো করে আটাটা দেবেন যাতে না কোথা থেকে হাওয়া পাস হয়,
কারণ তাহলে তার টেস্টটা হচ্ছে ঠিকঠাক মতো পাওয়া যাবে না। তো এরকম করে সম্পূর্ণ চারদিকে আটাটা দেওয়ার পরে তারপরে কি করা হবে, পুরো মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে সিদ্ধ করতে হবে, মানে হাই ফ্লেমে রাখতে হবে আঁচটা। তারপরের 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তারপরে আরও 5 মিনিট এমনি রেখে দিতে হবে, তারপরে খোলা হবে। ঠিক আছে বন্ধুরা, তো মা আর মেয়ে দুজন মিলে আটা দেওয়ার কমপ্লিট করছে। তো আমি ভিডিও করছিলাম, দেখুন, এনজয় ইট। তো তারপরে দেখুন কি হয়। তো সেইটুখানি ভিডিও মনে হচ্ছে আই থিঙ্ক ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে পরের ওই যে হাঁড়িটা সিদ্ধ হওয়ার পরে তারপর লাগানোর ভিডিওটা, ওটা কাট করে দেওয়া হয়েছে। ওটা নর্মাল, আপনাদের টাইম ওয়েস্ট হবে সেই জন্য আর দেখায়নি আপনাদের। তো ঠিক আছে, এই আটা দেওয়া কমপ্লিট হচ্ছে। আর আটাটা মনে হচ্ছে ভালো করে মাখায়নি, বুঝতেই পারছেন। তো ঠিক আছে, চলুন। তো আটা দেওয়া কমপ্লিট, এবং এবারে দেখার পালা, রেখে দেওয়ার পালা, এবং তারপরে কমপ্লিট হলে খেয়ে দেখাবো। ঠিক আছে, তো চলুন। ব্যাস দেখুন বন্ধুরা, কমপ্লিট হয়ে গেছে। তো আর ভিডিওটা আনবক্সিং করলাম না। তো দেখুন কী সুন্দর হয়েছে, এই দেখাচ্ছি আমি। আর যা গরম ধোঁয়া বার হচ্ছিলো, আমার তো হাতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। তো দেখুন, এটা মাংসের পিস আপনাদের নিয়ে দেখাচ্ছি। তো দেখুন কী সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। দেখুন একটু ক্যালি মারছিলাম, তো সেরকম তো ভালো কাটতে পারি না, তো যতটা পারি একটু ক্যালি মেরে দেখায়। তো ঠিক আছে বন্ধুরা, চলুন দেখি আর কিছু দেখানো যেতে পারে কি না। আচ্ছা, একটা আলু বার করে দেখাচ্ছি। তো দেখুন এই সাইডে রাখা আছে একটা আলু। তো আলুটাও কি সুন্দর সিদ্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, চলুন দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। আর অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন। দেখুন কী সুন্দর হয়েছে বিরিয়ানিটা। আর দেখুন আমার বোন খেতে বসে আছে।